ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার সামনে কিছু মালামাল দেখতে পারতেছেন। আপনারা হয়তো অনেকেই বুঝতেই পারছেন যে এটা কি তৈরি হবে। এটা আসলে একটা CRT টিভির মেমোরি কার্ড সিস্টেম। আমরা কার্ড বানাবো যেখানে লেখা আছে MP3 USB FM। তো এটা আমরা CRT টিভিতে কীভাবে মেমোরি কার্ড দিয়ে ভিডিও কার্ড তৈরি করি এটাই আজকে আপনাদেরকে দেখাবো। এমনকি কোন পার্টসের কত দাম নিয়েছে সেটিও আপনাদেরকে আজকে বলবো। তো আশা করি ভিডিওটি টেনে টেনে না দেখে সুন্দর মতো দেখবেন, তাহলে আশা করি সবাই বুঝতে পারবেন। তো আমার হাতে এই মুহূর্তে একটা দেখতে পারতেছেন সুইচ, মিনি সুইচ। এটাকে 10 টাকার আশেপাশে নিতে পারে। আর দুইটি সিডি জ্যাক লাগবে, এ ধরনের দুইটি সিডি জ্যাক, যা কিনা এক একটার দাম নেবে 20 টাকার আশেপাশে, দুইটা 40 টাকা। আর আমাদের কাছে একটা চার্জার রয়েছে। এ ধরনের চার্জার আপনারা 1 এমপির একটা চার্জার কিনে নেবেন 100 টাকা থেকে 150 টাকার ভিতরে। আর আমাদের এখানে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কেসিং। একটা কেসিং বক্স হয়তো বা 60 থেকে 100 টাকা নেবে। আর এরকম একটি ভিডিও কার্ড, যা কিনা 450 থেকে আপনার 500 টাকার মতো নিতে পারে। তো বন্ধুরা চলুন, এই যে 700 টাকার মতো খরচা হবে টোটালি। তো একটি চমৎকার ভিডিও কার্ড তৈরি হবে, যা আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা চলে আসলাম মূল ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের এই কেসিংয়ের ভিতরে আমরা কেসিংটি খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা সিডি জ্যাকগুলো আর যে আমাদের যে সুইচ রয়েছে, আমরা সুইচটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিন্তু জ্যাকটি, এগুলো সুইচটি কিন্তু লাগিয়ে নিয়েছি, যা কিনা অপর পাশ থেকে এরকম লাগছে। তো আমরা এখানে যে আমাদের ভিডিও কার্ড রয়েছে, ভিডিও কার্ডে কিন্তু আমাদের টোটালি তার রয়েছে 60টা। তো তার মধ্যে এটা হচ্ছে মেইন ভোল্টেজ VCC 5 ভোল্ট দিতে হবে এটাতে। এখানে ইন্ডিকেটর করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে VCC, এটা 5 ভোল্ট দিতে হবে। আর এটা হচ্ছে অডিও আউটপুট, এই 3টা দিয়ে বের হবে। আর এটা হচ্ছে ভিডিও আউটপুট বের হবে, এখানে গ্রাউন্ড। আর এটাতে লেখা আছে CBB শো আউট। আচ্ছা যাই হোক, আমরা এখন এটা ভিতরে প্রবেশ করে নেব। তার আগে আমরা এখানে ইন্ডিকেটর করে নেব যে আসলে আমরা কোনটাতে অডিও আউটপুট দিব আর কোনটাতে ভিডিও আউটপুট দেব। তো আমরা মার্কারের সাহায্যে আমরা এখানে লিখে দিচ্ছি V, অর্থাৎ এটা আমাদের হবে ভিডিও আউটপুট, এটা আমাদের হচ্ছে অডিও আউটপুট। এবারে আমরা ভিডিও কার্ডটি ভিতরে ঢুকিয়ে নেব। আমরা ঢুকিয়ে নিচ্ছি। তো আমাদের ওখানে জায়গা কম থাকার কারণে আমরা কিন্তু এটা পরে ফিটিং করে নেব। আগে থেকে আমরা তারগুলো কেটে নিয়ে এখানে লাইনটি সংযোগ করব। তো বন্ধুরা আমরা এগুলোকে কেটে নিয়েছি। এবারে আমরা একটা একটা করে সংযোগ করে নেব। সেটা কিনা আমরা অপর পৃষ্ঠে এখানে যে আমাদের চার্জার রয়েছে, চার্জার দেওয়ার জন্য আমরা এখানে 2 ভাগ করে নিয়েছি। এটাতে আমরা ভিডিও আউটপুট করব, এটাতে আমরা ভোল্টেজ দেব। আমরা কানেকশনটি করতেছি, আপনারা দেখতে থাকুন। তো আমাদের এটা হচ্ছে ভিডিও আউটপুট, এটা হচ্ছে প্লাস লাইন। আর এই দুটো আমাদের অডিও সিগন্যালের জন্য। আর যে ছোট ছোট দুইটাই আমি কেটে রেখেছি, এই দুইটি হচ্ছে গ্রাউন্ড, যা কিনা আমাদের এখানে গ্রাউন্ড একটা রয়েছে। আমাদের পুরো বডিতেই একটা গ্রাউন্ড হলেই চলে, সেটা কিনা আমরা এখানে দিয়ে দেব। তো আমাদের পজিটিভ থাকবে এটা ভিডিও আউটপুট, আর হচ্ছে এটা পজিটিভ থাকবে আমাদের এটা পজিটিভ। তো আমরা লাইনটি লাগিয়ে নিচ্ছি আপনারা। তো বন্ধুরা আমরা যেভাবে কানেকশনটি করলাম, এটা হচ্ছে পজিটিভ লাইন, যা কিনা আমরা একটা সুইচে দিয়েছি। সুইচ থেকে অপর প্রান্ত নিয়ে যে আমরা এই যে এখানে যে এটা রয়েছে, আমরা ভি দিয়ে প্লাস দিয়ে রেখেছি, এটার মধ্যে আমরা পজিটিভে লাগিয়ে দিয়েছি। এই যে এই প্রান্ত, এখানে এই যে এই প্রান্তটা, তা আরেকটা নেগেটিভ, তো আমরা নেগেটিভে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ভোল্টেজটা গেল এটা। তো এবারে আমাদের হচ্ছে ভিডিও আউটপুট, এটা আমাদের ভিডিও আউটপুট, যা কিনা আমরা এটাতে দিয়েছি, এটা ভিডিও আউটপুট। আর গ্রাউন্ড তো এটাই। আর হচ্ছে এটা অডিও সিগন্যাল আমাদের স্টুডিও 2টা। তো আমরা মাঝখানে গ্রাউন্ড কেটে দিয়েছি, গ্রাউন্ড আমাদের এই একটা দিয়ে চলবে। তো আমরা 2 সাইডে 2টা লাগিয়ে দিয়েছি।
দুই সাইডে ভিতর থেকে দুইটা লাগিয়ে দিয়েছি গ্রাউন্ড এটা। তো এই আমাদের হচ্ছে কানেকশন। এবারে আমরা এটা ফিটিং করে নেব। দুইটি স্ক্রুর সাহায্যে আমরা এটাকে ফিটিং করে নিয়ে নেব। আমরা নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা ফিটিং করে নিয়েছি, যাকে না দেখতে এরকম লাগছে। এবারে আমাদের বাকি রয়েছে হচ্ছে চার্জারের মাথায় কিভাবে আমরা পিনটি কানেক্ট করব সেটি দেখিয়ে দিব। তো আমরা চার্জারের মাথাটি এরকম করে কেটে নিয়েছি। আর আমাদের একটি লাগবে হচ্ছে এরকম একটি অডিও জ্যাক, আর যেটাই বলুক না কেন এরকম একটি জ্যাক। তো আমরা এই জ্যাকের ভিতরে আমরা এটা প্রবেশ করে নেব। আমরা ভিতর দিয়ে প্রবেশ করে নিয়েছি। এবারে আমাদের এই যে জ্যাকের ভিতরে যে দুইটি লাইন রয়েছে, এই যে উপরে যে ছোট লাইনটি দেখতে পারতেছেন আপনারা, এটাতে আমরা এই প্লাস লাইনটি কানেক্ট করব। আর এই যে বড় যে কানেক্টরটা, এটার মধ্যে আমরা সাদাটি কানেক্ট করব। এটা হচ্ছে নেগেটিভ। আমরা কানেক্ট করতেছি। বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা এটা লাগিয়ে নিয়েছি। এবারে আমরা সুন্দর করে এখানে যাতে ভিতরে দুইটা শর্ট একসাথে শর্ট না হয়ে যায় সেভাবে আমরা রেখে দেব। এটা চাপ দিয়ে নিব। আমরা এবারে এটা লাগিয়ে দেব। তো আমাদের এই হয়ে গেল চার্জার ফিটিং। তো এবারে আমরা এটা এখানে কানেক্ট করে দেখব যে আসলে আমাদের এটি সাকসেস হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখতে থাকুন। আমি এটা সাথে প্লাগিং করে দিয়েছি। দেখতেই পারতেছেন বন্ধুরা আমাদের কিন্তু ডিসপ্লেটি শো করছে, অর্থাৎ এটি কিন্তু আমাদের পরিপূর্ণভাবে কাজটি সম্পূর্ণ হয়েছে। তো এবারে যদি আমরা চাই সুইচটিকে অফ করতে, তো কিন্তু অফ হয়ে গিয়েছে। আবার যদি চালু করি আবারও কিন্তু পুনরায় এটি চালু হয়ে গেছে। তো এবারে আমরা এটিকে ফিটিং করে নিয়ে টেস্ট করার পালা। আমরা টিভিতে দেখব এটা কীভাবে কাজ করে, কতটুকু কীরকম দেখা যায়। তো আমরা চলুন টিভির স্ক্রিনে চলে যাচ্ছে। এটাকে ফিটিং করে নিয়ে আমরা এটাকে ফিটিং করে নিয়েছি। চাইলে আপনারা উপর দিয়ে একটি কস্টিপ মেরে দিতে পারেন। এটাতে লাটের কোনো সিস্টেম নাই, তো এটা লাটের কোনো প্রয়োজন হয় না, একদম হালকা। ঠিক আছে, চলুন আমরা টিভিতে যাই। বন্ধুরা আমরা চলে আসলাম টিভির স্ক্রিনে। আমাদের কাছে দেখতে পারতেছেন আপনারা একটা 14 ইঞ্চি টিভি রয়েছে, যাতে আমরা পাওয়ার দেব। আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। আর আমরা সেটআপ বক্সে পাওয়ার দিয়ে নেব। আমরা এখানে পাওয়ারটি দিয়ে নিচ্ছি। আমরা পাওয়ারটি দিয়ে নিয়েছি। তো আমরা এখানে যেভাবে লাইনটি করেছি সেটা হচ্ছে আমরা যেখানে ভিডিও লেগেছিলাম সেখানে হলুদ যে কেবলটি রয়েছে সেটা দিয়েছি। আর অডিও সিগন্যালে সাদা এবং কি রেড কালার ইয়েটা আমরা দিয়েছি। তো আমরা এবারে টিভির পিছনে যে আমাদের যে কোনো টিভির পিছনে দেখবেন 6টি লাইন থাকে। তো আমরা সেই 6টি লাইনে এটি আমরা প্রবেশ করে দিব। সেটা হচ্ছে হলুদটার মধ্যে আমরা হলুদটি দিয়ে নেব, সাদাটাতে সাদা দিয়ে নেব, রেড কালারতে রেড দিয়ে নেব। আমরা দিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন বন্ধুরা আমরা যেভাবে সেটআপটি করে নিয়েছি। এখানে হলুদ কেবলটি ওখানে যে হলুদ আছে হলুদই দিয়েছি, রেড কালারটি রেডে দিয়েছি, সাদা কালারটি সাদাতে দিয়েছি। এবার আমরা চলে যাব বড় টিভির স্ক্রিনে। আমরা এখানে একটি মেমোরি লাগিয়ে নিয়েছি। এরকম টিভিটি চালু হওয়ার পর আমরা এখানে এবি বাটন যে আছে আমাদের যে কোনো টিভি রিমোটে এরকম এবি বাটন থাকবে, যেটাতে এটা এবি বাটন। আমরা এবিতে চাপ দিয়ে নেব। দেখতে পারতেছেন বন্ধুরা খুব সুন্দরভাবে এটাতে ভিডিওটি চলে আসছে। আমাদের কাছে একটি 4 GB মেমোরি ছিল, যাতে কিনা আমরা MP4 গান ডাউনলোড করা ছিল, যাতে কিনা তেমন একটা ক্লিয়ার আসতেছে না। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।